কোনো অফিস ছিল না, না 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 কোনো কিছু দেখিনি। এটা ছিল ওর বাবা যখন কাজ করতো, বাবা মোজাকের কাজ করতো, তখন এটা কাজ করার জন্য রাখতো, কন্ট্রাক্ট নিয়ে কাজ করতো ওর বাবা না, এখানে কোনো বোর্ড ফোর্ড কোনো দিন দেখিনি। এখানে বসতেন, ওই যে উনি কাউন্সিলর ছিলেন, বিধায়ক ছিলেন, সবাই আসতো, পাবলিক আসতো, উপকার করতো, কাজ করতো, সবাই আসতো, কাজ করতো, না করতো না। ও যখন বসতো তখন খুলতো। দেবরাজ বসতো না, অদিতি এখানে সই ফই করে দেবে ভোটের আগে থাকতো। রেজাল্ট আগে থাকতেই বন্ধ হয়ে গেছে, যখন থেকে ডিক্লেয়ার হয়ে গেছে তখন তো সই চলেন না, না কোম্পানি ছিল না। যে বাড়ির যে গ্রাউন্ড ফ্লোরের যে অংশ তুমি দেখতে পাচ্ছ, এই শাটার দেওয়া অংশকে এই ডিসি গ্লোবালের ঠিকানা হিসেবে দেখানো হয়েছে। অথচ তার পাশে কি লেখা আছে? তার পাশে লেখা আছে শ্রী দেবরাজ চক্রবর্তী, এখানে লেখা আছে, দ্বিতীয় লাইনে লেখা আছে দমদম বিকেপি সাংগঠনিক জেলা টিএমওয়াইসি। এখানকার স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এইখানে যেটা শাটার ফেলা রয়েছে, এটা কিন্তু মূলত 2015 সালে যখন 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন বিধাননগর পুর নিগমের দেবরাজ চক্রবর্তী, তিনি এখানে বসতেন। 2021 সালে যখন বিধায়িকা হয়েছিলেন অদিতি মুন্সি, তিনি এখানে বসতেন। অর্থাৎ এটা জেলা, এটা দলীয় অফিস হিসেবে ব্যবহার করা হতো। যে নেম প্লেট দীপ্তেন্দু চক্রবর্তী দেখালো, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে টিএমওয়াইসি, অর্থাৎ তৃণমূলের দলীয় অফিস হিসেবে এটা ব্যবহার করা হচ্ছে। দেবরাজ মামলায় সিটের হাতে একটি কোম্পানির নাম এসেছে, যার নাম হচ্ছে ডিসি গ্লোবাল। এই ডিসি গ্লোবালের নামে বিগত বেশ কয়েক বছরে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে। কিন্তু তাজ্জব বনে যান গোয়েন্দারা তখন, যখন তারা জানতে পারেন যে এই কনস্ট্রাকশন কোম্পানি অর্থাৎ ডিসি গ্লোবালের কোনো রেজিস্টার্ড অফিস নেই, এবং সেখানে একটি ঠিকানা দেওয়া রয়েছে, জ্যাংড়া গোবিন্দ নিবাস, কলকাতা 59, যার পুলিশ স্টেশন হচ্ছে বাগুইয়াটি, যে অ্যাড্রেসে আমরা এই মুহূর্তে এসেছি। কিন্তু সেই অ্যাড্রেসে তদন্তকারীরাও এসে দেখেছেন যে সেই ঠিকানাটা আদপে দেবরাজ চক্রবর্তীর বাসস্থান, অর্থাৎ এখানেই দেবরাজ চক্রবর্তী ছোট থেকে বড় হয়েছেন, এবং পরবর্তীকালে অদিতি মুন্সিরও ঠিকানা কিন্তু এখানেই ছিল। আমি একবার সরাসরি দেখাবে ক্যামেরা, দীপ্তেন্দু চক্রবর্তী লেখা আছে, শ্রী দেবরাজ চক্রবর্তী, দমদম বিকেপি সাংগঠনিক জেলা টিএমসিপি। অর্থাৎ এটা মূলত দলীয় অফিস হিসেবেই ব্যবহার হতো 2015 সালে, যখন এখানে কাউন্সিলর হয়েছিলেন এই 7 নম্বর ওয়ার্ডে দেবরাজ চক্রবর্তী, তখন তিনি এখানে বসতেন। এবং পরবর্তী সময় 2021 সালে বিধায়িকা হওয়ার পরে অদিতি মুন্সিও এই অফিসেই বসতেন। এবং তাজ্জব বনে যান তদন্তকারী অফিসাররা যে এই দলীয় পার্টি অফিসের ঠিকানাতেই হচ্ছে এই ডিসি গ্লোবাল নামে অফিসের ঠিকানা। অর্থাৎ যে সংস্থার অধীনে কোটি কোটি টাকা সম্পত্তি কেনা হয়েছে, সেই কোম্পানির কোনো রেজিস্টার্ড অফিস পর্যন্ত নেই, সেই কোম্পানি কোনো জিএসটি নাম্বার নেই, সেই কোম্পানিতে কোনো এমপ্লয়ি নেই, এবং কনস্ট্রাকশন কোম্পানি হওয়া সত্ত্বেও সেই কোম্পানি আজ পর্যন্ত একটি ইটও কোথাও গাঁথেনি। ফলত সব মিলিয়ে তদন্তকারীদের কাছে রহস্যের মতন পরিণত হয়েছে এই ভুইফোড় সংস্থা ডিসি গ্লোবাল, যার অধীনে কোটি কোটি টাকার লেনদেন হয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি কেনা হয়েছে, এবং কয়েকশো কোটি টাকা কার্যত এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। কিভাবে এই সংস্থা চলতো, এই ডিসি গ্লোবালের আদ্যক্ষর অনুসারে তা দেবরাজ চক্রবর্তীর কিনা, গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।